साक्षात् भगवान श्री कृष्ण अभिन्न प्रकाश मूर्ति मध्य दिव्य ज्ञान प्रदाता नित्यानंद अभिनात्मा परमहंस परित्राजकाचार्य नित्य लीला प्रविष्ट परमहंस कुलचिरा भक्ति प्रसाद मूर्ति संतुष्टान श्री गुरु महाराज श्री चरण कमल वंदना करी श्री गुरुपाद मेरा हृदय की करे आगर कृष्ण अदरवार मध्य परम गुरुपाद तुमस्ति चैतन्य मध्य प्रार्थनाचार्य पाद नित्य लीला प्रविष्ट भक्ति प्रसाद श्री महाराज श्री चरणों करो आदि में आनंद को मेरा अनुकरण की निवेदन पूर्वक परम गुरु की पास अतुपाद विश्वनंदी का आचार्य भास्कर श्री चैतन्य कक्षा का गौरव श्री प्रतिष्ठित आचार्य नित्यलीला प्रविष्ट भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री प्रभुपादेव अभय रातिर चरण जाना यदि नाम मेरा श्री महानीत प्रकाश ठाकुर अतःपर आज के भागवत अधिवेशने सम्मानित अतिथि आगत दिगंदेशाम स्नेहमदभक्ति भक्तिनायक तीर्थ गोस्वामी महाराज दिगंदेशाम स्नेहमदभक्ति गौरव गोविंद महाराज श्रीपाद दिगंदेशाम भक्ति वैभव विष्णु महाराज श्रीपाद ठाकुर दास ब्रह्मचारी देवकीनंदन ब्रह्मचारी प्रभु साहब सकल वैष्णव वृंद मातृमंडली সবাইকে আমার যথাযোগ্য প্রণামী নিবেদন করছি। আজকে শ্রী রামপ্রভুর রামপদপ্রভুর গৃহের তদীয় ভক্তিমতী পত্নী শ্রী কমলিনী দেবী দাসী তার একমাত্র শুদ্ধ বাসনায় ভগবত মন্দির রাধা গিরিধারী জীব মন্দির প্রতিষ্ঠিত অত্র আসরে সাধুগণের শুভাগমন। দেখুন, ভক্তি যদি থাকে তাহলে সকলের পদধূলি প্রাপ্তি হওয়া যায়। আজকে সন্ন্যাসী সাধুবৃন্দ এই গৃহে আগমন করেছেন জাঙ্গম তীর্থ স্বরূপ। এই সাধুগণ হচ্ছেন চলন্ত তীর্থ, এরা চলছে, এরা যেখানে যাচ্ছে সেটাই তীর্থ। সাধু হচ্ছে সাক্ষাৎ চলন্ত তীর্থ। বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কাহিন মম বৈষ্ণব। যদি সাধু হৃদয়ে ভগবান থাকেন তাহলে সাধু হৃদয় মধ্যে সাধু নাম হৃদয় ভগবান বলছেন, তাহলে তার হৃদয় সবসময় ভগবত বিরাজিত। এই জন্য সাধু হচ্ছে সাধু হচ্ছে নিত্য বস্তু, বৈষ্ণব নিত্য বস্তু, ভগবানের তদীয় বস্তু হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণব হচ্ছে জঙ্গম তীর্থ। জঙ্গম তীর্থ মানে চলন্ত তীর্থ। স্থাবর তীর্থ হচ্ছে মঠ মন্দির, আর জঙ্গম তীর্থ হচ্ছে সাধু চলন্ত তীর্থ। অতএব এই তীর্থময় যথা সাধু তথা তীর্থ স্থির করি নিজ চিত্ত সাধু সঙ্গ কর নিরন্তর। তাহলে আজকে আমরা বৃন্দাবনে বাস করছি। আজকে এখানে শ্রী মন্দিরে গর্ভ মন্দিরে সাক্ষাৎ ভগবান প্রকাশ হয়েছে। যেমন মাতৃগর্ভে সন্তান প্রকাশ হয়, আজকে এই গর্ভ মন্দিরে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হলেন, সেখানে প্রকাশ হলেন। তো সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় তিহ পাচের অল্প সঙ্গ। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা, এই পঞ্চাঙ্গ এখানেই সাধিত হচ্ছে। এখানে সাক্ষাৎ সাধুদের সঙ্গ লাভ করছে। শতাং প্রসঙ্গান মম বিদ্য সংবিদ ভবন তিরিৎকরণ রসায়ন কথা তচ্চ শেষনা উপবর্গবর্তনে শ্রদ্ধাবতীর ভক্তি অনুক্রমষ্যতি। এই সাধু সঙ্গেতে বসে যদি সাধু সঙ্গের মুখনিশ্চিত ওই অপ্রাকৃত কথাগুলো আমরা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের ধর্ম তো কাম মোক্ষ বাসনা উপবর্গ বর্তমানেই যাবে, তথা শ্রদ্ধাবতীর ভক্তি অনুক্রমষ্যতি, তথা আস্তে আস্তে আমরা প্রেম ভক্তি প্রাপ্ত করতে পারবো। এই জন্য সাধু সঙ্গ বিনা চেতস্য খলস্য বন্ধায় মুক্তি তো আত্মা মতম। এই হৃদয়টা, এই চিত্তটা, এই মনটা বন্ধনের কারণ, মুক্তির কারণ। কিন্তু আপনি মুক্তি পেতে চান, আপনি যথাযথ এই সংসার থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে কেন প্রসঙ্গমাচরণ পাশমাত্মে তবয়তি দূর। একমাত্র ভগবানের কথা যদি স্তবন করা যায়
কোন সাধুদের কথা, কোন সাধুদের কাছে ভগবানের কথা শ্রবণ করতে হবে? বলে তিতিক্ষব কারুণিকাম সুহৃদাম সর্বদেহিনাম অজাত শত্রু সাধু সাধুনাম সাধুভূষণাম, যারা ক্ষমাশীল, যারা সকল জীবের প্রতি শরীর, যার শত্রু মিত্র পর নেই, যারা সর্বদাই ভগবানের শরণাগত, যারা ভগবানের সেবার জন্য সর্ববিধ বস্তু পরিত্যাগ করতে পারে, সন্তান পতি পুত্র ছেলে মেয়ে সংসার সর্ব বস্তু পরিত্যাগ করতে পারে, এবং যাদের জন্ম মাত্র কোনো শত্রুই হয়নি, সকলের শরীর তিনি, সকলের জন্য তিনি পরিভ্রমণ করছেন, এরকম সাধুগণ যাদের একমাত্র হৃদয়টা ভগবতময়, ভগবত সেবার জন্যই তিনি সর্বদাই চেষ্টা করছেন, তিনি সর্বদাই ভগবত সেবা পর জগৎকে ভগবত শিক্ষা দেওয়ার জন্য শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তদমন্দির মার্জনাদ যুক্তস্ব ভক্তাংশ নিকুঞ্জিত যোগী বন্দী গুরুশ্চরণাবিন্দ। এই সাধুগণ নিজে ভগবত সেবা করছেন, জগৎকে ভক্তি ও ভগবত সেবা শিক্ষা দিচ্ছেন। এই সাধুগণ নিজ সেবা নেবার জন্য জগতে পরিভ্রমণ করেন না, নিজ কার্য নাহি যান পর ঘর, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি যান পর ঘর, অন্যের ঘরে গমন করেন। এদের কোনো নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য গমন করেন না, জগতের ওই ভগবন্ত জীবগণকে এই সংসার থেকে উদ্ধার করবার জন্য, পুনরায় কৃষ্ণ সম্বন্ধে সমর্পিত করবার জন্য এই সাধুগণ কৃপা করে আজকে মহান বৈষ্ণবগণ কৃপা করে আপনাদের আমাদের এসে আমাদের আমাদের দিনহীনকে পরিত্রাণ করবার জন্য এই সাধুগণ পারঙ্গত, তাহারাই কেবল এই সংসার থেকে আমাদের পরিত্রাণ করতে পারে, তাহারা ব্যতীত এই সংসার থেকে পরিত্রাণ করবার মতো আর কোনো বান্ধব নাই। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, শুধু বন্ধন থেকে মুক্ত করে না, তাহারা কৃষ্ণ প্রেম প্রদান করে, ভগবত সম্বন্ধ স্থাপন করে দেয়। আমরা যে জড়বস্তুতে সমন্বিত হয়েছি, জড়বস্তুর প্রতি আমাদের প্রীতিটা নিবদ্ধ হয়ে গিয়েছে, আমরা ছেলে মেয়ে সন্তান আদি বস্তু এইগুলোর প্রতি আমাদের প্রীতিটা কি হয়েছে? নিবদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠাতে পারছি না, আঠার মতো লেগে গিয়েছে। সাধুগণ ওখান থেকে টেনে এনে আমাকে কৃষ্ণের সাথে সমন্বিত করায়। দিব্য জ্ঞান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, নাকি চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে, ওরে বেদে গায় যাহার চরিতা। এরা ওই কৃষ্ণ সম্বন্ধ দান করছেন, আমাকে দিব্য জ্ঞান দিচ্ছেন। আমি যে জন্য এই সংসারে এসেছি ওইটা তো আমি করছি না, ওই প্রকৃত বস্তুটা দেওয়ার জন্য এসেছেন তিনি। কি গতি হইবে কখনো ভাবি না, আমি হরি ভগতের কাছেও যাই না, হরি বিমুখের কুলক্ষণ যত আমাতেই সব আছে। এই কুলক্ষণ যুক্ত ব্যক্তি আমি, আমার সমস্ত কুলক্ষণ অলক্ষণ সব আছে। আর এই কুলক্ষণ যুক্ত ব্যক্তিগণকে সুলক্ষণ দেওয়ার জন্য, এই মায়া সম্বন্ধ ব্যক্তিগণকে কৃষ্ণ সম্বন্ধে স্থাপন করবার জন্য, এই সংসারবদ্ধ জীবগণকে পুনরায় মুক্ত করে ভগবানের পাদবদ্ধে পৌঁছে দেওয়ার জন্য অপ্রাপ্ত প্রেম সম্পর্কে